ফোনে যোগাযোগ করবা। আচ্ছা খুরশেদ ভাই, সবার একটা প্রশ্ন হ্যাঁ থাকবেই, সেটা হচ্ছে যে আপনি যতগুলা ছবির কথা বলছেন, যে কাহিনীগুলো শোনাইলেন যে আপনি কাজ করতেন, আপনি চলচ্চিত্রে প্রায় 50 বছর কাজ করছেন, টাকা তো কামাইছেন অনেক, হ্যাঁ এখন বলতেছেন যে আপনি ঘর ঠিক করতে পারতেছেন না, মানুষের কাছ থেকে সহযোগিতা নিতে হয়েছে, ওই টাকায় আপনি কি করছেন? সারা জীবন যে ইনকাম করছেন, ওই ইনকামটা কই, কি করছেন আপনি? তবে আমি আসলে এই চলচ্চিত্রে মেদিন কাজ করি টুকাকালীন থেকে। তখন এই সময় আমার বাবার সংসারটা একটু ভিন্ন আছিল। তখন ভিন্ন হিসাবে সংসারে 5 টাকা 6 টাকা 8 টাকা 10 টাকা 12 টাকা রুজি করতাম। তো দেখা গেছে বাবারে মাসে শেষ 300 টাকা দিতাম, 500 টাকা দিতাম। তো বাবা সংসারও খরচ করতো। তো এইভাবে করতে করতে শেষ পর্যন্ত লাস্টে বড় বোনেরে বিয়া শাদি দিম, আল্লাহর হুকুম হয়েছে। বড় বোনেরে 50,000 টাকা নগদ দিয়া, ওই হেগারে আবার একটু পাওয়ার সমস্যা আছে, তো হেগারে 50,000 টাকা নগদ দিয়া, এটা কারিগরকে সর্বদিন বুঝা আমার ওস্তাদ, উনি আমার লগে পরিচয় না থাকলেও ওনার লগে আছে, কিন্তু কথা বলছি। কিন্তু এই যত আদান বাদান যাই কিছু করতাম, কিন্তু উনি ওনার হাতের উপরে আমি কাইটা গেলাম। 98 পরে 89, 2001, 2004 এর পরে এই যে ফিল্মটা যে এই অবস্থা হবে, চলচ্চিত্রটা আসতে এই অবস্থাটা হবে, এটা জীবনে মাথা ঢুকি নেই, জীবনে গল্প না করি নেই। টাকা পয়সা কামাই করছে, ভাই বোনেরা খাইছে, মা খাইছে, বাবা খাইছে, বোন খাইছে। কিন্তু লাস্ট টাইমে যে আইসা যে চলচ্চিত্রটা যে একবার মুখিকভাবে, না যখন টাকা ছিল তখন তো আপনি কাজ করছেন, ওই টাকা কই? আপনি প্রথমে বড় বোনরে বিয়া দিলেন, বড় বোনের বিয়া দিলাম। ও ইয়ার বারো 2 নম্বর বন্দিজ্ঞা সিজার জন্য মনে করেন 55,000 টাকা খরচ করা, 55,000 টাকা খরচ করা বিয়া শাদি কনফার্ম হয়েছে। এর পরে আল্লাহর হুকুম হয় না, সেই জায়গা তার বিয়া শাদিটা হয় নাই। বোনের আর বিয়া শাদি না হওয়াতে এই আরেকটা টস খাইলাম। এটার মধ্যে শত্রুরা আমার পিছনে লাগিয়া বিয়াটা ফিরাই দিল। এরপরে যাই হোক আবার 1 বছর পরে 90, 91, 92-তে আবার মাজা বন্ডারে আবার বিয়া শাদি দিলাম। যাওয়ার পরে এরপরে 3 নম্বর বোনেরে দিলাম, 4 নম্বর বোনেরে দিলাম, 5 নম্বর 6 নম্বর দিয়া এই করি শেষ পর্যন্ত লাস্টে নীরব হইয়া গেছি। নীরব হইয়া এখন ছেলে মেয়েদের লেখাপড়া। আপনার ভাই কয়জন? বাইরে হইলো 7 জন। ওই ভাইদেরকে তো বড় করা, মানুষ করার দায়িত্বটা আপনার ছিল। হেরা আছে, হেরা এমন কোনো আত্মসাত্রী করতে পারে। বড় ভাই হিসেবে তো ওদেরকে মানুষ করা, বড় করার দায়িত্বটা আপনার ছিল। হ্যাঁ ছিল, আমি ওনাদেরকে আমি লেখাপড়া করাইছি, কাজকর্ম নিয়েছি, ঢাকা শহরে নিয়েছি, নিয়ে টুকিটাকে কাজকর্ম করে খায় চলে হিরে এই পর্যন্ত আর কি। তবে আমার কর্মে আমি সেটা যতটুকু কর্তব্য আমি অতটুকু করছি আর কি, করছি। তার মানে হচ্ছে যে 6 বোনরে বিয়ে দেওয়া, 4 বাইরে মানুষ করা, হ্যাঁ ওদের বড় করা, হ্যাঁ এরপরে হচ্ছে আপনার 3 মেয়ের বিয়ে এবং 2 ছেলের পড়াশোনা। আচ্ছা 3 মেয়েরও পড়াশোনা, হ্যাঁ 3 মেয়েরও আবার আপনি পড়াশোনা করেছেন। 3 মেয়ের গায়ে আবার লাস্টে আইসা 3 মেয়ের লেখাপড়া করাইলাম। বড় মেয়ে তো, বড় ছেলে তো আপনার জানেন, আপনার সাথে পরিচয় আছে, কামেল পড়ে মাদ্রাসা, এত বড় ছোটো পুতো বড় আলেমে। এরপরে দিয়ে জানেন যে বিয়ের মধ্যে কী খরচ আছে লাগে। আমি গরিব হিসাবে কী খরচ আছে না, 1 কেজি গরুর গোস্তের দাম এমন টাইম গেছে 1200 টাকা কিনছি বাজার। তার মানে আপনি টাকা পয়সা না জমাইতে পারলেও আপনার 6 বোনরে বিয়ে দিতে পারছেন, 4 বাইরে মানুষ করতে পারছেন, আপনার সন্তানদেরকেও আপনি মানুষ করছেন, 5 জনকে বিয়ে শাদিও দিছে। বিয়ে শাদী দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে তো বাকি জীবনটা আপনি এখন শান্তিতে কাটাইতে পারবেন মোটামুটি, নাকি কি মনে হয়? আপনি এখন মাজাল বাবু শুনো, আমি আসলে মনে কষ্ট, কিন্তু আমি ধোঁকাবাজি করতে পারি নাই, সিটারিও করতে পারি নাই,
একজনের হক আরেকজনের মারি খাওয়ার সেই চিন্তাও করি নাই। আমি এতটুকু আনতে পারলামও না। আর ছেলে মেয়ে করে আমি আলেম পাস করে কামেল পাস আমি আনতে পারলামও না, বুঝছেন। আমি ওই মেয়েটা নিয়ে আমার আল্লাহ আমার ভাগ্য যেটা রাখছে, মাওলা কারিমা যেটা রাখছে, আমি এটা নিয়ে আমার ঘর সংসার নিয়ে আমি করছি, চলি আসি এই পর্যন্ত। বাকিটুকু যেই কদিন আল্লাহ পাকে আমারও রাখে আমি করি কুলে চলতে পারি, চলার মতন সেই ব্যবস্থাটা আমার এই ব্যবস্থাটা আমার আমি চলতে পারি। এইটার ব্যবস্থাটা মাজাহার বাবু আর হইল গাজী মাহবুব সাহেব, আপনাদেরকে আমি কি বলবো, আমার বলার মতন আর আমার কিছু নাই। তবে আমার এখন কথা আসে না আপনাদের দেখা, কিন্তু